আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কার্টুন ছবি। দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পেঁপে আমরা আঁকা শিখেছি, সেই পেঁপেটাকে এঁকে উপরের দিকে দুটো কান দিয়ে দিলাম, এখানে দুটো চোখ বুড়ো করে দিলাম, একটা দাগ টেনে এখানে দুটো চোখ করে দিলাম, এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এখানে নাক করে দিলাম, করে এখানে বড় করে একটা স্মাইলি মুখের মতো একটা মুখ এঁকে দিলাম। এই হয়ে গেল মুখ আঁকা। এবার আমি জামা পরে আছে, জামাটাকে আঁকলাম। এখানে একটা হাত জামার হাতাটা এঁকে এখানে হাত এঁকে দিলাম। এই আরেকটি হাত আঁকছি ওই পাশ থেকে। এবার আমি একটা কলসি আঁকছি, কলসিটার মধ্যে কিছু খাবার রয়েছে, সেটা নিয়ে খাচ্ছে, হাতের মধ্যে সেই খাবারটাই রয়েছে। এই হাতেও তাই, ক্ষীর বা ননি এই ধরনের একটা খাবার। এই হাতে ওই হাতে দু হাতে ধরে খাচ্ছে, কলসিটা কোলের উপর রেখে। ফিগারটা এইরকম। এবার এই জামাটা এঁকে এখানে পা এঁকে দিচ্ছি। যেই ছবি যেটার পরে আমি যেটা আঁকছি তোমরা যদি ঠিক সেইভাবে আঁকো তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। এখানে আরেকটা পা করে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা কালার করব। কালারটা তোমরা যারা প্যাস্টেল করো তারা প্রথমে বর্ডার লাইন দিয়ে নেবে। এই ছবিতে বর্ডার লাইন চলে, মার্কার বা স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়ে নেবে। আর যারা জল রঙ করবে তারা আগে জল রঙ করে নেবে। এখানে লেমন ইয়েলো বা গ্যাম্বোজি ইয়েলো বা ক্রোম ইয়েলো যেটা তোমার ভালো লাগে সেটা দিয়ে ভরাট করবে। ভরাটটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ডিপ লাইট না হয়, সব জায়গায় যেন সমানভাবে পড়ে। যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেখানে সেখানে আমি এই কালারটা সমান করে ভরাট করে দিচ্ছি। এই ভরাট করাটাও একটা আর্ট, আমাদের ইন্ডিয়ান আর্টে ভরাট করার ছবি। সেখানে ব্রাশের দাগ দেখা যাবে না, মানে এমনভাবে ভরাট করতে হবে, ডিপ লাইট হবে না। এবার আমি জামাটার মধ্যে আমি রেড কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। এইখানে জল রঙে জলটা একটু কম ব্যবহার করবে, কারণ শুকনো শুকনো করে করবে, বেশি পাতলা করার দরকার নেই, মিডিয়াম টোনে করে দেবে, বেশি ডিপ করারও দরকার নেই। এই হয়ে গেল জামাটা। মুখেও একটু লাল করে দিলাম। এখানে যে কলসিটা নিয়ে বসেছে ওইটা কালারটা আমি এখানে নীল করে, নীলের সঙ্গে একটু সামান্য লাল মিশিয়ে একটু পার্পেল টোনে করে দিলাম। এবার উপর দিকে যে অংশটা এটা আমি নীল ডাইরেক্ট দিয়ে দিলাম। আর যে বাকি সাদা অংশটা রয়েছে সেখানে আমি পার্পল কালারটা জল করে পাতলা করে নিয়ে আমি হালকা করে দিলাম। এই হয়ে গেল আমাদের রং করা। এবার আমি যে হাতের যে ননি বা ক্ষীর যাই থাকুক সেটা আমি একটু ইয়েলো দিয়ে শেড দিয়ে দিলাম। এবার আমি টোটাল ছবিটার উপর বর্ডার করব। তোমরা যারা পারবে তারা তুলি দিয়ে সুন্দর করে টেনে টেনে সমান করে বর্ডার করবে। একটু মোটা হলে বর্ডারটা অসুবিধা নেই, কিন্তু স্মুথ যেন হয় চারদিকটা। এখানে আমি তুলি দিয়ে করছি, যারা পারবে না তারা স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে করে দেবে। বর্ডার করলে এই ধরনের কার্টুন ছবি দেখতে ভালো লাগে। আর বর্ডার তোমরা অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। প্যাস্টেল রঙে যারা করবে তারা আগে বর্ডার করে নেবে, আগে বর্ডার করে নিয়ে কালার করবে, কারণ প্যাস্টেল রঙের উপর বর্ডার চলে না। যারা জল রঙে করবে তারা পরে বর্ডার করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। বিভিন্ন ধরনের ছবি আমার চ্যানেলে পাবেন। একই রকম ছবি আমি করাই না, স্টুডেন্টদেরও করাই না, আমার চ্যানেলেও নেই। আমি বিভিন্ন ধরনের ছবি স্টুডেন্টদের করাই, তারা যাতে ইন্টারেস্ট পায়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।